Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Today's topic verbal noun. আগের ভিডিওতে আমরা পার্টিসিপল এবং জিরান্ট সেপারেটলি আলোচনা করেছি। তোমরা দেখে নেবে ভিডিওগুলো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আজকে আমরা যেটি আলোচনা করব ভার্বাল নাউন। এই নাউন অনলি কেবলমাত্র নাউন হিসেবে ব্যবহৃত হয়। এর ফরমেশন দেখো, ভার্বাল নাউনের দ্য প্লাস ভার্ব আইএনজি প্লাস অফ, অর্থাৎ ভার্বের নাউন কি ভার্বের আইএনজি ফর্ম, কিন্তু তার আগে কি বসবে, দা বসবে এবং তারপরে কি বসবে, অফ, অর্থাৎ আগে দা পরে অফ। ডেফিনেশনটা দেখো, তাহলে আরো সহজভাবে বুঝতে পারবে। এ জিরান্ড প্রিসিডেড বাই দা অ্যান্ড ফলোড বাই অফ ইজ কল্ড এ ভার্বাল নাউন। অর্থাৎ জিরান্ড ভার্বের নাউন অ্যাকচুয়ালি কি জিরান্ড, এই জন্য জিরান্ড রিলেটেড ভিডিওটা দেখে নেবে। ভার্বাল নাউন অ্যাকচুয়ালি জিরান্ড, যেটার আগে কি থাকবে, জি থাকবে অর্থাৎ দা, অ্যান্ড পরে কি থাকবে, অফ, তাকে আমরা কি বলবো, ভার্বাল নাউন। এই নাউন হিসেবে কাজ করে। এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে। এখানে দেখো, আই লাইক দ্য প্লেয়িং অফ ক্রিকেট। আমি দেখো ক্রিকেট খেলা পছন্দ করি। এখানে দেখো প্লেয়িং, প্লেয়িং এখানে কি ভার্বাল নাউন, তার আগে দেখো দা আছে, অফ আছে। প্লেয়িং অ্যাকচুয়ালি জিরান্ট, কিন্তু তার আগে যদি দা এবং পরে অফ থাকলে সেটি কি হবে, ভার্বাল নাউন। এখানে শুধুমাত্র নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। সি ইজ এনগেজড ইন দ্য কুকিং অফ ফুড। সে দেখো খাবার রান্নায় যুক্ত আছে, রান্নায় খাবার রান্না করে। এখানে কুকিং দেখো আইএনজি ফর্ম, আগে দা আছে এবং অফ আছে। কুকিং জিরান্ট, কিন্তু এখানে এটি কি ভার্বাল নাউন, নাউন হিসেবে ইউজ হয়েছে। আই লাইক দ্য পেন্টিং অফ নন্দলাল বোস। এখানে দেখো পেন্টিং ভার্বের আইএনজি ফর্ম, আগে দা আছে পরে অফ আছে। পেন্টিং ভার্বাল নাউন, নাউন হিসেবে ইউজ হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে ভার্বেল নাউন আমরা কাকে বলবো, বা ভার্বেল নাউন বলতে আমরা কি বুঝি, তোমরা বুঝতে পারলে। এখানে একটি বিষয় দেখে নাও যে অল ভার্বেল নাউনস আর নট জিরান্ট। আগে বলা হয়েছে ভার্বেল মানে কি, ভার্বেল নাউন হচ্ছে কোনগুলো, জিরান্ট, যেগুলোর আগে দা এবং পরে অফ থাকে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, অল ভার্বেল নাউনস আর নট জিরান্ট বাট অল জিরান্টস আর ভার্বেল নাউনস। কেন এটা বলা হয় যে সমস্ত ভার্বেল নাউন জিরান্ট নয়, কিন্তু সমস্ত জিরান্ট ভার্বেল নাউন। কেন বলা হয় দেখো, এক্সাম্পল দেখো, আই লাইক দ্য রিডিং অফ হিস্ট্রি। আমি ইতিহাসের পড়া পছন্দ করি। এখানে নাউন হিসেবে ইউজ হয়েছে। রিডিংটা কি, রিডিং এখানে শুধু নাউন হিসেবে ইউজ হয়েছে। রিডিং এই জিরান্ট, জিরান্টের আগে কি আছে, রিডিং এখানে জিরান্ট, তার আগে কি দা আছে এবং পরে অফ, এই জন্য রিডিং এখানে কি ভার্বেল নাউন। এখানে রিডিং জিরান্ট, কিন্তু এটি দা আছে আগে এবং পরে অফ থাকার জন্য এটি কি রিডিং, এখানে ভার্বেল নাউন। নেক্সট এক্সাম্পল দেখো, আই লাইক রিডিং হিস্ট্রি। আমি ইতিহাস পড়া পছন্দ করি। এখানে নাউন প্লাস ভার্ব, এই রিডিং, রিডিং ভার্ব এই ওয়ার্ডটিতে, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম। এখানে কিন্তু নাউন এবং ভার্ব দুটো আছে, নাউন এবং ভার্বের কম্বিনেশন। এখানে রিডিং জিরান্ট, কারণ কি, ইট ইজ এ ডবল পার্টস অফ স্পিচ, নাউন অ্যান্ড ভার্ব কম্বাইন্ড। এখানে নাউন এবং ভার্ব মিশ্রিত আছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে এখানে রিডিং জিরান্ট, কিন্তু দা এবং অফ থাকার জন্য এবং নাউন হিসেবে শুধু ইউজ হয়েছে, এই জন্য এটি ভার্বেল নাউন। আর এখানে রিডিং জিরান্ট, কারণ ইট ইজ এ ডবল পার্টস অফ স্পিচ, নাউন অ্যান্ড ভার্ব কম্বাইন্ড, কিন্তু এখানে শুধুমাত্র নাউন হিসেবে ইউজ হয়েছে। তাই সমস্ত জিরান্ট ভার্বেল নাউন, কিন্তু সমস্ত ভার্বেল নাউন জিরান্ট নয়। যেমন এখানে আইএনজি ভার্বটি এখানে রিডিং জিরান্ট নয়, যেহেতু তার আগে দা এবং অফ আছে এবং শুধুমাত্র নাউন হিসেবে ইউজ হয়েছে। আর তোমরা যেন জিরান্ট দুটো হয়, ডবল পার্টস অফ স্পিচ, নাউন এবং ভার্ব। তাহলে ভার্বেল নাউন সম্পর্কে তোমাদের আশা করি ধারণা ক্লিয়ার হয়েছে, কনসেপ্ট কমপ্লিট হয়েছে।